জি আল্লাহ রাসূল কি আপনি কইতে মানুষের নামে গীবত করতে? কই গিবত কোনো গাই নাই তো। কে আপনি? আপনি এই আপনি এখানে আসেন, কে আপনি এখানে আসেন? জান থেকে আপনাকে বলছি কোথায় গিবত কি? ওই যে কবরস্থানের ওয়াজ যেগুলি সেগুলি করবেন। আপনি ওয়াজের কি বোঝেন? এই কথা তমক করতে এগুলি বলছিলেন। আপনি সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারেন? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন? এই চুপ থাকো। হাদিস ছাড়া কি বলেছি? কোরআন হাদিস ছাড়া কি বলেছি বলেন আপনি? আমি কোরআন হাদিসের কথা বললাম কিনা এখানে আলেমেরা বুঝবে। এই যে আলেমেরা বসে আছে মঞ্চে, আপনি মূর্খ মানুষ, কোরআন পড়তে পারেন না, আপনি বলতেছেন কোরআন হাদিসের কথা হচ্ছে না। ও কোথা থেকে আসলো? মানে হক কথা সহ্য হচ্ছে না, কলজাত লাগতেছে। আচ্ছা, আমি এখন পর্যন্ত যেই কথা বলছি কারো বিরুদ্ধে বলেছি? তার মানে বোঝা গেল গীবত সাধারণ ভাবে করা হারাম, কিন্তু যাদের চরিত্র আবু জেল, নমরুদ, ফিরাউন এদের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে কথা বলা ফরজ। যেরকম এদের বিরুদ্ধে কথা বলা কি? কোরআন পড়তে পারেন না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আপনি এসে ফতোয়া দিচ্ছেন, গীবত হচ্ছে এখানে। তোমার দেরি আছে, টেনশন করো না, পরে বলবো। তো আমি জায়গা মতো যাই। আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। আজকে দেখলাম টেলিভিশনে খবর দিচ্ছে যে এই তাহিরির কোটি কোটি টাকা, এত টাকা কোথায় থেকে আসলো? বলতেছে ব্যাংকে টাকা রেখেছে, ওখান থেকে সুদ আসে, ওই সুদের টাকা তাহিরির বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি তাহলে একটা আলেম হয়ে, হুজুর হয়ে, বক্তা হয়ে যদি সুদের টাকা দিয়ে লাখ লাখ টাকা জমায়, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কিয়ামতের আলামত রে পাগল। আগে দাঁড়াইছিল মোমবাতি, এর আগে একবার নির্বাচন করেছিল ডাব মার্কা। কি মার্কা? জনগণ ভোট তো দেয়নি, ডাব কাটে মাথার ঢালছে। এইবার মোমবাতি নিয়ে ঘুরতেছে, কি হবে আল্লাহ ভালো জানে, ভালো খারাপ বুঝবেন না। উনি একটা আলেম যদি সংসদে যায়, এটা ভালো, কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশের সব আলেম এক হয়েছে, সব হুজুর এক হয়েছে, তুমি একা একা লাপাচ্ছ কেন একতাবদ্ধ না হয়ে? বরং গত 16 বছর এরা স্বৈরাচারের দালালি করেছে, হাসিনের পক্ষে তেল মেরেছে। অনেকেই তো ফতোয়া দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। কথা কন না গা? ওই তেলবাস মুনাফিক হুজুর থেকে আমাদের সাবধান থাকতে হবে। যে কথা বুঝাতে চাচ্ছিলাম ভালো করে বোঝেন। এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি বাংলাদেশে কোনো বিপদ আছে? কোনো বিপদ নাই। কে বলে বিপদ আছে? কোনো বিপদ নাই। আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে কি জিকির করলে বিপদ হয়? নামাজ পড়লে বিপদ হয়? হজ করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। আমি আপনাদের একটা তথ্য দেই, ভালো করে বোঝেন। মুরব্বি বাবজান, হ্যাঁ, কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। হ্যাঁ, আমি একটা তথ্য দিচ্ছি, ভালো করে শোনেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নেই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব।
কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। কিন্তু গভীর রজনীতে ওই ফুলসজ্জা রাত যখন তারা পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কত চমৎকার করে শোনা যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই বাসর ঘরের মধ্যে বউটা রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে। তার কারণ তার উপরে গোসলটা ফরজ হয়েছিল, তিনি স্ত্রীর সঙ্গে মেলামেশা প্রেম ভালোবাসা করেছেন। গোসল ফরজ হওয়ার কারণে ওই কূপের কাছে যেয়েছেন তিনি ফরজ গোসল আদায় করার জন্য। কিন্তু মগের মধ্যে পানি ওঠানোর পরে ওই পানি যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে বাইরে থেকে আবার কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তখন তিনি যাওয়া শুরু করলেন নদের প্রান্তরে। পেছন দিক থেকে সুন্দরী বধূটা তার পেছন দিক থেকে হাত টেনে ধরেছেন, ওগো প্রাণের স্বামী, আমাকে বাসর ঘরে রেখে কোথায় যেতে চান? হানজালা বলে, বিবি রে, আর বসর ঘরের মধ্যে থাকা যাবে না, মুসলমানদের নবী আক্রান্ত হয়ে গেছে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমনে জিহাদের ময়দানে যাবেন? আপনি আগে গোসলটা সম্পূর্ণ করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডেকে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেয় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, বাসর ঘরের ভেতরে তুমি কেমন করে সময় পার করলি, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী শাহাদাত বরণ করলো, কেমন করে তুমি সময় পার করলে? এই পাশে কথাটা বন্ধ হলো। এই পেছনে পেছনে ঘর। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে কথাটা বোঝার চেষ্টা করেন। মুসলমানের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, কেমন করে তুমি বাসর ঘরে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে বাসর ঘরের মধ্য থেকে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের প্রান্তরে যখন হানজালা দৌড়ানো শুরু করলেন, দৌড়াইতে দৌড়াইতে হানজালা উহুদের প্রান্তরে যাওয়ার পরে মুসলমানদের পক্ষে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন। কিন্তু তার যেহেতু ফরজ গোসল বাকি ছিল, ফজরের নামাজ তিনি পড়তে পারলেন না। ফজর কাজা হয়ে গেল, জোহর কাজা হয়ে গেল, আসরটাও কাজা। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে আসর পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা ঘাতক আসার পরে, কাফিরের বাচ্চা আসার পরে, হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালার কাঁধের উপরে যখন তরোয়ালটা মেরেছে, হানজালা বাসর ঘর থেকে এসে যুদ্ধের ময়দানে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেলি। মুসলমান গভীর মনোযোগ, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী
শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখবেন মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। এই যে মাহফিলটা চতুর্দিকে যে এরকম প্যান্ডেল করে ঘিরে রাখা হয়েছে, একই রকম ভাবে উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে ইট দিয়ে ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওই ৭০ জন সাহাবীর কবর খোদাই করে ওয়ালের সঙ্গে আরবিতে লেখা আছে। ওই ৭০ জন সাহাবীকে আমার নবী বড় দয়া করে মায়া করে মোহাব্বত করে কান্না করে করে নবীজি নিজের হাতে ভালোবেসে কান্না। তাহিরিকে চেনো না? ময়না আবার নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, যখন কি বাতি। আজকে দেখলাম টেলিভিশনে খবর দিচ্ছে যে এই তাহিরির কোটি কোটি টাকা, এত টাকা কোথায় থেকে আসলো? বলতেছে ব্যাংকে টাকা রেখেছে, ওখান থেকে সুদ আসে, ওই সুদের টাকা তাহিরির বাড়ে। যখন সুবহানাল্লাহ। কি তাহলে একটা আলেম হয়ে, হুজুর হয়ে, বক্তা হয়ে যদি সুদের টাকা দিয়ে লাখ লাখ টাকা জমায়, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কিয়ামতের আলামত রে পাগল। আগে দাঁড়াইছিল মোমবাতি, এর আগে একবার নির্বাচন করেছিল ডাব মার্কা। কি মার্কা? জনগণ ভোট তো দেয়নি, ডাব কেটে মাথার ঢালছে। এইবার মোমবাতি নিয়ে ঘুরতেছে, কি হবে আল্লাহ ভালো জানে, ভালো খারাপ বুঝবেন না। উনি একটা আলেম যদি সংসদে যায়, এটা ভালো, কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশের সব আলেম এক হয়েছে, সব হুজুর এক হয়েছে, তুমি একা একা লাফাচ্ছ কেন একতাবদ্ধ না হয়ে? বরং গত 16 বছর এরা স্বৈরাচারের দালালি করেছে, হাসিনের পক্ষে তেল মেরেছে। অনেকেই তো ফতোয়া দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। কথা কন না কে? ওই তেলবাস মুনাফিক হুজুর থেকে আমাদের সাবধান থাকতে হবে। যে কথা বুঝাতে যাচ্ছিলাম ভালো করে বোঝেন। এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি বাংলাদেশে কোনো বিপদ আছে? কোনো বিপদ নাই। কে বলে বিপদ আছে? কোনো বিপদ নাই। আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে কি জিকির করলে বিপদ হয়? নামাজ পড়লে বিপদ হয়? হজ করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। আমি আপনাদের একটা তথ্য দেই, ভালো করে বোঝেন। মুরব্বি বাবজান, হ্যাঁ, কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। হ্যাঁ, আমি একটা তথ্য দিচ্ছি, ভালো করে শোনেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নেই, কোন দিকে তাকাতাকি নেই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। কিন্তু গভীর রজনীতে ওই ফুলসজ্জা রাত যখন তারা পার করতেছিল,
এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কত চমৎকার করে শোনা যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই বাসর ঘরের মধ্যে বউটা রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে। তার কারণ তার উপরে গোসলটা ফরজ হয়েছিল। তিনি স্ত্রীর সঙ্গে মেলামেশা প্রেম ভালোবাসা করেছেন। গোসল ফরজ হওয়ার কারণে ওই কূপের কাছে যেয়েছেন তিনি ফরজ গোসল আদায় করার জন্য। কিন্তু মগের মধ্যে পানি উঠানোর পরে ওই পানি যখন শরীরের মধ্যে ঢেলে দেবে এমন সময় লক্ষ্য করে দেখে বাইরে থেকে আবার কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তখন তিনি যাওয়া শুরু করলেন নদের প্রান্তরে। পেছন দিক থেকে সুন্দরী বধূটা তার পেছন দিক থেকে হাত টেনে ধরেছেন, ওগো প্রাণের স্বামী, আমাকে বাসর ঘরে রেখে কোথায় যেতে চান? হানজালা বলে, বিবি রে, আর বসর ঘরের মধ্যে থাকা যাবে না, মুসলমানদের নবী আক্রান্ত হয়ে গেছে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমনে জিহাদের ময়দানে যাবেন? আপনি আগে গোসলটা সম্পূর্ণ করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডেকে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেয় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, বাসর ঘরের ভেতরে তুমি কেমন করে সময় পার করলি, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী শাহাদাত বরণ করলো, কেমন করে তুমি সময় পার করলে? এই পাশে কথাটা বন্ধ হলো না। এই পেছনে পেছনে ঘর। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে কথাটা বোঝার চেষ্টা করেন। মুসলমানের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, কেমন করে তুমি বাসর ঘরে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে বাসর ঘরের মধ্য থেকে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের প্রান্তরে যখন হানজালা দৌড়ানো শুরু করলেন, দৌড়াইতে দৌড়াইতে হানজালা উহুদের প্রান্তরে যাওয়ার পরে মুসলমানদের পক্ষে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন। কিন্তু তার যেহেতু ফরজ গোসল বাকি ছিল, ফজরের নামাজ তিনি পড়তে পারলেন না। টাকা রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, তারপরেও তারা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবে, এক এমপি মন্ত্রী চুরি করার অপরাধে প্রকাশ্যে ধরে যদি হাত কাটা হতো বাইতুল মুকাররমের উত্তর পাশে, আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করে দেখানো হতো, এক সচিবের হাত কাটলে, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবী সুদখোর ঘুষখোর চোর ডাকাত বাটপারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। কার? ভালো করে বোঝেন, কি সুন্দর ফতুয়া দেয়। কুরবানির দিনে যখন গরু জব করে না, গোস্তে এক জায়গাত করে এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর দাড়ি পাল্লাতে গোস্ত 3 ভাগ করেন তো, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে ভাগ করে গোস্ত বন্টন করে। কিন্তু ওই চেয়ারম্যান মেম্বার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ ঠিক আছে, আসতে বলেন কেন?
জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। কাগজের ভেতরে লেখা নিচ্ছে 20 কেজি, চাউল দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা গরিব মানুষ বলতেছে কে চেয়ারম্যান সাহেব, কাগজে লেখা এলেন আব্দুল সবুর সাহেব 20 কেজি, চাল তো হলো 12 কেজি। বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। আমার ভাইরা আসার জন্য বলি নাই। এই বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে কোরআন দিয়ে বিচার করে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে বোঝা গেল হাত কাটা শুরু হবে কই থেকে? ঢাকা সংসদ ভবন, তারপরে সচিবালয়, তারপরে ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ শহর হয়ে আপনাদের নবীপুর আসার আগে যে কয়টা চোর ছিল ওরা সব হাজি সাহেব হয়ে যাবে। কথা কন না গা? তার মানে বোঝা গেল এলাকার ছেঁচড়া চোরের হাত কাটার আইন হলে কোনো টেনশন। সবচেয়ে বড় টেনশন হলো যারা ঢাকার থাকে। আর এই জন্যই ওই বাটপাড়েরা চায় না যেন কোরআনের আইন বাংলাদেশে কায়েম হয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। সৌদি আরবে হাত কাটার আইন আছে। আমি 3-4 বার হজ এবং উমরা করতে গেছি, কোনো হাত কাটা লোক আমি খুঁজে পাইনি। গত বছর মসজিদে নববীতে যাওয়ার পরে এক শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ আপনাদের এখানে হাত কাটার আইন আছে, তো কোনো হাত কাটা লোক নেই কেন? আমি 3 বছর হলে খোঁজাখুঁজি করতেছি। তখন শায়েখ বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে কোনো চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ, জিনা, ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং বাবার নীতি বেটির নীতি নয়, চাচার নীতি চাচির নীতি নয়, খালার নীতি খালুর নীতি নয়। এই বাংলাদেশে সমস্ত তন্ত্রমন্ত্রকে উৎখাত করে আগামীর বাংলাদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য কল্যাণকামী রাষ্ট্র কায়েমে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একটু গরম পানি, গরম পানি। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। এরই নামে হলো রাজনৈতিক ইবাদত। কি ইবাদত? এ যেরকম কি ইবাদত? আমরা বাংলাদেশের পচা রাজনীতির কথা বলতেছি না। যেই কোরআন দিয়ে নবী মদিনা রাষ্ট্র চালাইছে, যেই রসুলের আদর্শ দেশ চলেছে, ওই কোরআনের নীতি রসুলের আদর্শ দিয়ে দেশ চালানো আমাদের জন্য ফরজে আইন। কোরআন দিয়ে দেশ চলবে, রসুলের আদর্শে সমাজ চলবে, এটার নাম হলো রাজনৈতিক ইবাদত। এটা বাংলাদেশের পেট পচা দুর্নীতির ইবাদত, রাজনীতি না। কথা কন না কে? রাজনীতি যদি ইবাদত হতে হয় এটা কোরআনের রাজনীতি হতে হবে, এটা রসুলের রাজনীতি হতে হবে। আমার দেশের পেট পূজারি ওই দুর্নীতির রাজনীতি নয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কথা বলেন চলবে? তাহলে চিৎকার করে বলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয়টা কারণে? আরো জোরে বলেন। আচ্ছা, যে দাঁড়িয়ে আছে এরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? না না, ওদের এখন তো রুকুর দায়িত্ব নেই, ভলেন্টিয়ার কোন কাজ আছে? এই আর 10 মিনিট বাচ্চা তো বসো তো দেখি। হ্যাঁ বসে থেকে বাচ্চা মজা পাবো, বসো। তাহলে চিৎকার করে বলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কোন 2টা কারণে জাহান্নামে যাবে বলো তো? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বার করে, আজরা পাজরা বার করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী
যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে বেপরদা নারী যারা। আচ্ছা পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? একসাথে বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। বেপরদা নারী তো সিরাজগঞ্জ জেলার নাই, না না শাহজাদপুর থানাতে একেবারেই নেই। আছে? আমি কি কিছু বলবো? সিরাজগঞ্জ জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই ঠিক। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি নেই, আর বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর আমার দিকে তাকান, ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে নিয়ে শুধু পেঁয়াজ চাই একবারে পেঁচে দড়ির মতো সেগুন করে চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পিছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা ভয়েরাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। উঠান। একজনও নাই, মানে সবার বউ তো রাবিয়া বস্ত্রী, ফাতেমা তো জৌর আয়সা খাদি দেয়। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়া এই মাহফিলের মধ্যে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠেই। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে, এখন ফতুয়া কি হবে? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। কতক্ষণ নাগা বলেন তো? ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? না রাগ করতেছেন আপনারা? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষেরা যা খুশি হয়েছে ভাই।